আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্তগুলো জেনে নিন। কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কুরবানির পশুর ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। পশুকে এই তিনটি ত্রুটি থেকে মুক্ত রাখা জরুরি। আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য তা গুরুত্বপূর্ণ। অন্য ইবাদতের মতে কুরবানি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করা উচিত। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, তার কোনো শরীক নেই। আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে এবং আনুগত্য স্বীকারকারীদের মধ্যে আমিই প্রথম। কুরবানি কবুল হওয়ার জন্য কুরবানি পশুর ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া রয়েছে তা হলো: 1. উট, গরু, ছাগল, দুম্বা ইত্যাদি। আল্লাহ বলে, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা সবাই জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এজন্য যেন তিনি চতুপন্দ গবাদির থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন, আর তোমাদের উপাস্য মাত্র একজন। অতএব তার নিকট তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। সূরা হজ আয়াত নাম্বার 34। 2. শরীয়ত নির্ধারিত বয়সে উপনীত হওয়া। কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স পূর্ণ হওয়া জরুরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিন্না পশু ছাড়া করো না, তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া, দুম্বা বা ছাগল কুরবানির করতে পারে। মুসলিম হাদিস নাম্বার 1963। শরীয়ত নির্ধারিত বয়সে উপনীত হওয়া। কুরবানির বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স পূর্ণ হওয়া জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠা পশু ছাড়া কুরবানি করো না, তবে কষ্টকর হলেও 1 বছর পূর্ণকারী ভেড়া ও দুম্বা বা ছাগল কুরবানি করতে পারে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1963। মুসিন্না পশু 6ষ্ঠ বছর পদার্পণকারী উট এবং 3য় বছরে পদার্পণকারী গরু, ছাগল, ভেড়া, দুম্বাকে বলা হয়, কারণ এই বয়সে সাধারণত এইসব পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। 3. কুরবানির পশু ত্রুটি মুক্ত হতে হবে। কুরবানির পশু এমন দোষ ত্রুটি মুক্ত হতে হবে যেগুলোর কারণে কুরবানি আদায় হয় না। কুরবানির পশুর ক্ষেত্রে যেসব জিনিসের ত্রুটি হিসাবে গণ্য করা হয় তা হলো: 1. স্পষ্ট, যেমন চোখ একেবারে কটরের ভিতরে ঢুকে যাওয়া, কিংবা বোতামের মতো বের হয়ে থাকা, কিংবা এমন সাদা হয়ে যাওয়া যে স্পষ্টভাবে বোঝা যায় চোখ অন্ধ। 2. স্পষ্ট রুগ্ন, যে রোগের প্রতিক্রিয়া পশুর উপরে স্পষ্ট ফুটে ওঠে, যেমন জ্বর হওয়া, যার ফলে পশুর চরতে বের হয় না ও খাবার খায় না, এমন চর্মরোগ যা পশুর গোশত নষ্ট করে দেয় কিংবা স্বাস্থ্যের ক্ষতি করে। 3. স্পষ্ট খোরা, যার ফলে পশুর স্বাভাবিক হাঁটা চলাফেরা ব্যাহত হয়। 4. জীর্ণ শীর্ণ, যা অস্থির মজা নিঃশেষ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে কুরবানির ক্ষেত্রে কোনো ধরনের পশু পরিহার করতে হবে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বলেন, 4 ধরনের ত্রুটিমুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়: অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রুগ্ন, যার রোগ স্পষ্ট; খুরা, যার পঙ্গুত্ব স্পষ্ট; ও বৃদ্ধ। ও এই 4টি ত্রুটি থাকলে সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।